ফ্রেন্ডস, কিছু কথা মনে হলো অ্যাকচুয়ালি, তো যার জন্য তোমাদের বলতে এলাম। আচ্ছা, আজকে একটি মাত্র ভিডিও দিয়েছি, আর ভিডিও দিইনি কারণ আমার গলাটা প্রচণ্ড ভাঙা, বুঝতে পারছো তো, এবং যন্ত্রণা মতো একটা পেন মতো হচ্ছে, ভালো লাগছে না কথা বলতে। তো অত্যাবশ্যকীয় কাজগুলো করতেই হবে। তো উঠলাম যখন তখন মনে হলো এটাও যখন আমি প্রফেশন কাজ হিসেবে নিয়েছি, এর প্রতিও আমার একটা দায়িত্ব থাকে। তো যে কথাগুলো মনে হচ্ছে তোমাদের বললাম, একটা বলছি আর কি। তো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, একটা জিনিস দেখো, অনেক দিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, ভিডিওটার থামনেলটা বলি যদি তোমাদের মনে পড়ে। বিক্রম বেতালের থামনেল দিয়ে আমি একটা ভিডিও করেছিলাম, বুঝতে পারছো তো। সেখানে আমি ওই বেতাল মানে এই গিমা দালালের কথাই কিন্তু মেন করেছিলাম। পরে এই একই কথা সৌমালি বলেছিল। সৌমালি অনেক বড় ব্লগার, যার জন্য এই আমারই যেটা ভাবনা চিন্তা সৌমালির সঙ্গে হুবহু ম্যাচ করে গেছিল। সেই কথাগুলো তোমাদের কাছে পৌঁছে গেছিল, কিন্তু সৌমালি বলেছিল যে এ সহজে তোকে ছাড়বে না, ভাইকে বলেছিল। বড় দিদি হিসেবে ও বোঝাতে চেয়েছিল, কিন্তু চোরানা শোনে ধর্মের কাহিনী। তো ব্যাপারটা হচ্ছে এই যে গিমা, এ কিন্তু জ্বলনকে শেষ না করে ছাড়বে না। জ্বলন ভাবছে যে টিনা তার দুশ্মন কিন্তু টিনা নয়, দুশ্মন হচ্ছে গেমা, যাকে ও নিজে ডেকে এনেছে অতি লোভে। কারণ এর যে পেডিগ্রিটা কি, পেডিগ্রি মানে এর যে কোন কিস খেত কি মলি হ্যাঁ, বাপ মায়ের পরিচয় তো সন্তানের পরিচয়, তো বাপের পরিচয় তো তোমরা কাল পেয়েই গেছো, আর মায়ের পরিচয় তখন পেয়েছো যখন ও যখনই কন্ট্রোভার্সি দেয় খ্যাট খ্যাট করে বলতে আসে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে টিনাকে গ্যাসে মুখ পুড়িয়ে দিতে যাওয়া, তারপরে কালো ওড়না দিয়ে টিনাকে ঝুলিয়ে দিতে চাওয়া, তারপরে যখন টিনার হাজব্যান্ড লড়াই করছে তখন অগ্নিতে ঘিতাহুতি দেয়া, এইগুলো দেখে তোমরা বুঝতেই পারছো মা কেমন। তো এইরকম বাপ মায়ের ছেলে হচ্ছে জ্বলন, আর শিক্ষা দীক্ষা তো একেবারেই নেই। আচ্ছা, এই কথাতে একটা কথা বলে রাখি, এই টপিকে, জ্বলনের বাবার এই আয়া এত পছন্দ কেন বলো তো? জ্বলনের এই বুড়ো বাপটা, এই যে বুড়ো ভামটা, এ বাপের জমে তো স্কুলের মুখ দেখেনি, স্কুল বানানো জানে না, কিন্তু ওই যে বাচ্চাটা সোনা বাবাটা, টিনা সোনা বাবা, তাকে তো স্কুলে নিয়ে যায়। তো স্কুল বলতে এই বাচ্চাদের স্কুলে কিছু আয়াকে দেখেছে, সেইখানে ওর কিছু নলেজ প্রাপ্ত হয়েছে, সেইটা সম্বন্ধে কথা বলছে। কারণ এমনি বড় স্কুল যেগুলো, ধরো হায়ার সেকেন্ডারি স্কুল যেখানে 11-12 অবধি আছে, সেই সব স্কুলের সম্বন্ধে এদের কোনো ধারণাই নেই, বুঝতে পারছো তো। তো যাই হোক, যে কথাটা বলছি, গিমা কিন্তু এদের সর্বনাশ না করে ছাড়বে না। গিমা যতক্ষণ এদের চুষে নেওয়া যায় ঠিক ততক্ষণ এদের ঘাড়ে বসে থাকবে, বুঝতে পারছো। ওয়েট করছিল কোনো না কোনো অপরচুনিটির জন্য। যখনই ও জ্বলনের বাড়ি যায়, প্রাণপণে রিল বলো ভিডিও বলো তুলে আনে, এবং সেগুলি ইনস্টলমেন্টে ছাড়ে, একটু একটু করে ছাড়ে। নিজে কন্ট্রোভার্সি করবে, আগে একটু করে লাগিয়ে দেবে, তাতে ভিউ হচ্ছে। কারণ ওর চ্যানেলের গুরুত্ব হচ্ছে যে ও জ্বলনের পরিবারকে হেল্প করছে। এই ভুল ধারণাটা বেশিরভাগ লোকের মধ্যেই আছে, কিন্তু যেই দেখলে টিনার ছেলে বা জ্বলনের জিকার মানে জ্বলনের উল্লেখ থেকে সরে গেল, সঙ্গে সঙ্গে ভিউজ ডাউন হতে শুরু করেছে, বুঝতে পারছো। কারণ ও অবাস্তব গোলগাপ্পা দেয়, সেগুলো কেউ কিন্তু নেয় না। ওর দর্শকেরাই বলতে শুরু করেছে যে তুমি নাটকটা বেশ ভালো দিলে, গল্প বানি বলছো না। আমি দেখেছি কমেন্টগুলো। আচ্ছা, এইবার কেন বলছি গেমায়ের সর্বনাশ করে ছাড়বে তোমরা দেখো। ছুতোটা কি করলো, একটা ভিডিও করেছিলাম, বুঝতে পারছো, পাড়াপড়শি কথাটা উল্লেখ হয়েছে, পাড়াপড়শি ইন্টারভিউ নিচ্ছে, ফালতু কথা। ওখানে দুর্গাপুজোর জন্যে কিছু জিনিস হয়তো কিনে সেগুলো দিতে গেছে। ওর মেন পারপাস ছিল যে সম্পর্ক রাখার জন্য এই যে ইনভেস্টমেন্টটা করেছে, এই যে ধরনের পাবলিক, এর কাছে প্রত্যেকটা জিনিস তো মানে টাকায় কেনা,
প্রত্যেকটা জিনিস টাকায় কেনা, কারণ এর পরিবার এর সঙ্গে এরমই ব্যবহার করে। বুঝতে পারছো? এর মানে ছেলের আতাপাতা নেই, চ্যানেলটা গ্রো করিয়ে নিয়ে মানে চ্যানেলটা প্রমোট করে নিয়ে এসে চলে গেল, যখন প্রয়োজন হয় লোকে ওকে ইউজ করে। সুতরাং এভাবে যে সম্পর্ক মানে পয়সা দিয়ে কেনা একটা জিনিস, তো পয়সা ইনভেস্ট করেছে, এই যে জ্বলনদের যে গিফট দিয়েছে এটা ভার্চুয়ালি এর নজরে তো ইনভেস্ট করা, তো সেই টাকাটা তুলবে না। সেই জন্য জ্বলনের বাড়ি গিয়ে ছোট্ট ছোট করে প্রচুর ভিডিও তুলে এনেছে, যেগুলো ইনস্টলমেন্টে ছাড়ছে। বুঝতে পারছো? যত গিফট দিয়েছে তার 4 ডবল টাকা কিন্তু ওই বাড়ির ভিডিও দেখে দেখে দেখিয়ে তুলবে। এবং সেই ভিডিওতে ওর নিজের লাভ হওয়া, ওর ভিউ হওয়াটা দরকার। ওদের কি সর্বনাশ হলো না হলো ওর কিন্তু কিছু এসে যায় না। এই যে জ্বলনের বা মুখ খারাপ করলো, নানা রকম নোংরা কথা বললো, এতে কিন্তু জ্বলনের আখেরে প্রচণ্ড ক্ষতি হলো। কারণ জ্বলন কোন পরিবারের ছেলে, কার ছেলে, সেটা কিন্তু খুব ভালোভাবে প্রমাণিত হয়ে গেল। জ্বলনের কিন্তু খুব ভালোভাবে বোঝা গেল যে পরিবারের মুখিয়া বা যে পরিবারের মানে গৃহকর্তা, এ তো কর্তা নয়, একে তো চাকরের মতো ইউজ করে, কিন্তু এর যে গৃহকর্তা আছে তার মুখের ভাষা যেটা, সেটা তো গৃহ হতে পারে না। বুঝতে পারছো? সেটা তো গৃহ হতে পারে না। আস্তাকুর বসানো আছে এই লোকটার মুখে, যেভাবে কাল কথা বলল। একটা বয়স্ক 70 থেকে 75 বছরের বুড়ো এই ধরনের কথা বলতে কাউকে দেখেছো তোমরা? এইভাবে কথা বলতে তোমরা কাউকে দেখেছো? তার মানে কি, জ্বলনের পরিবারের পরিচয়টা কিন্তু ওই গেমা দালাল নিজের ফায়দার জন্য দিয়ে দিল। বুঝতে পারছো? মানে পুরো পয়সা তুলবে, এই যে গিফটগুলো দিয়েছে তার 10 ডবল টাকা ওকে তুলে নিতে হবে। সেই পারপাসে ও কিন্তু এটা দেখছে না যে জ্বলনের ক্ষতি হচ্ছে কি লাভ হচ্ছে। বুঝতে পারছো? আলুর দমের বাড়ি জ্বলন যখন গেছিল, সেই রাস্তা থেকেই ও কিন্তু পেঁচানির ইকুয়েশনটা দেখাতে শুরু করেছিল। সেইখানে দেখালো যে 2টো চায়ের কাপ, ইচ্ছে করে ওগুলো প্রভোগ করা, একটু একটু করে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের প্রভোগ করা যে তোমরা এই নিয়ে কথা বলো। সেইখানে একটি কন্টেন্ট ক্রিয়েটারকেও দেখালো ঘোড়ার সঙ্গে, যাকে তুলনা করে ওয়াইটিতে বলা হয় খুব বড় একজন কন্টেন্ট ক্রিয়েটার আছেন, 30-35 কে এখন বোধহয় 40-এর কাছাকাছি ওনার সাবস্ক্রাইবার হয়ে গেছে। ওই রকম একটা কন্টেন্ট ক্রিয়েটারকে ওয়াইটিতে ঘোড়ার সঙ্গে মুখটা তুলনা করা হয় বলে ঘোড়া দেখিয়ে কথা বললো। বুঝতে পারছো? তো সেই ভিডিওটার কথা বলছি। সেখানে পেঁচানির হিন্ট দিল, বাড়িতে পেঁচানি পুষে রেখেছিল, কন্ট্রোভার্সি চাওয়ার জন্য দিল, কারণ হিন্টটা দিল। সেখানে পরিবারের মান সম্মান, যে বাপ মায়ের সামনে মেয়ে পুষে রেখেছি, এসব কথা ওর কিন্তু কোনো রকম ম্যাটারই করে না। তো জ্বলনেরই যখন ম্যাটার করে না, তো খিস্তির কেন ম্যাটার করবে? বুঝতে পারছো? তো ও জ্বলনের বাপ যা যা নোংরা কথা বলেছে ও তুলে দিয়েছে, তাতে ওর ভিউ হওয়া নিয়ে কথা, তাতে যে জ্বলনের বদনাম হচ্ছে, জ্বলনের পরিবারের বদনাম হচ্ছে, তাতে ওর কিন্তু কিছু এসে যায় না। ও শুধুমাত্র ওই সম্পর্কটি রাখার জন্যে যে ইনভেস্টটা করেছে তার 10 ডবল ওকে তুলতে হবে, ওর পারপাস শুধু সেইটাই। বুঝতে পারছো? একটা পারপাস বলে দিলাম, এবার 2 নম্বর পারপাস শোনো। আচ্ছা, এইবার পেঁচানির নানা রকম হিন্ট কিন্তু জ্বলন ভিডিওতে দিয়েছিল। শুধু তাই নয়, টিনার বিয়ের আগের যে চ্যানেলটা, সেই চ্যানেলে এসেও পেঁচানিকে বেঁচেছিল, মেয়েটা যদি কিছু করে বসে, তা টিনার পরিবারকে নিজে এবং নিজের 5টা কন্টেন্ট দিদিকে দিয়ে যা করাচ্ছ, প্লাস ওই বিদেশি খিস্তিবাজ যার পায়ে এই জ্বলন প্রণাম করতে চেয়েছিল, তাকে দিয়ে জ্বলন যা করাচ্ছে, তাতে টিনার যদি এতদিনে কিছু করে না বসান মেন্টালিটি হয়, তাহলে পেঁচানির কেন হতে যাবে? আচ্ছা, খুকি খাকি কিন্তু বলে দিয়েছিল ভিডিওতে যে ওর কাছে প্রমাণও আছে এবং পেঁচানির সঙ্গে জ্বলনের বিয়ে হয়ে গেছে। তখন কিন্তু এই গেমার মূর্তি আলাদা ছিল। একটা ভিডিও করলো, আমি মুখ খুললে তুমি কিন্তু কোনো দিকে কি বললো জানো, আমি মুখ খুললে কিন্তু মুখ লোকাবার জায়গা পাবে না, আমিও লিমিটে থাকি, তুমিও লিমিটে থাকো। বুঝতে পারছো? তারপরে একটাতে কায়দা করে বলে দিল যে আমার কাছে এমন কিছু জিনিস আছে, কায়দা করে হয়তো মস্তি করে বলতে গিয়ে কিন্তু বলে দিল যে যাতে জ্বলন ওর এগেনস্টে যেতে পারবে না। এবং এই কথাটা কিন্তু তোমরা সুখেন ভাইয়ের ভিডিওতে শুনেছো, কারণ এটা কারোর থেকে প্রমাণ চাইবার দরকার হয় না, কোনো রকেট সায়েন্স নয়। এই ধরনের মানুষ যারা, তারা প্রমাণ রাখে ব্ল্যাকমেল করার জন্য। এই কথাটা ও নিজেই বলেছে। টিনার সঙ্গে যখন মারপিট করছিল, তখন টিনার বান্ধবী তাকে বলছে, এই তুই ওকে ফোন করে বল যে তুই ওর সঙ্গে আর কথা বলবি না। তখন জ্বলন বলছে, ফোন করে কি হবে, সে তো একে ব্ল্যাকমেল করবে। তার মানে এর মানসিকতাটা বুঝেছো? জ্বলনেরও এই মানসিকতা, এবং তার সঙ্গে জুড়েছে যেমন রতন চেনে সরে চেনে কচু, তো সেই যে কচুটি চিনেছে তারও তাই মানসিকতা। বুঝতে পারছো তো?
তো ব্যাপারটা হচ্ছে জ্বলনকে ও পুরো হাতের মুঠোয় নিয়ে বসে আছে। এর বড্ড রাগ হয়েছিল যখন আলুর দমের বাড়ি গেছিল, তোমার পেটে পেটে এত হেন তেন বলে একটা ভিডিও করেছিল, আর একটা ভিডিও করে ফাঁস করেছিল কন্টেন্ট দিচ্ছে না বলে। ওই যে কল রেকর্ডগুলো তুমি দাবিয়ে বস থাকবে আর একটু একটু করে বলবে আমার কাছে আছে আমার কাছে আছে, অথচ দেবে না, তাই হয়? ওর ভিউজ ডাউন চলছে, তুমি কন্টেন্ট দেবে না তাই হয়? কন্টেন্ট দিয়েও কিন্তু জ্বলন পস্তালো। ওখানে সত্যিটা কিরম আস্তে আস্তে প্রকাশিত হয়ে উঠছে, দেখো কুঁড়ি থেকে ফুলের মতো করে ফুটে উঠছে যে টিনা একটি ভালো মেয়ে। ওর থেকে এটা ভুল হয়ে গেছে, সেটা জ্বলনের পরিবারের দুর্ব্যবহারের জন্যে। দেখো শাশুড়ির কথা তোমরা জেনেছো, হাজব্যান্ডকে তোমরা 1 মাস ধরে চিনছই, অকথ্য গালাগাল করে, টিনার মাকে বলে, টিনার ঠাম্মিকে বলে, টিনার বাবাকে বলে, টিনাকে তো বলেই, নিজের দিদিকে বলে। আজকে শ্বশুরকেও তোমরা চিনলে যে কি ধরনের নোংরা লোক এই লোকটা, কি ধরনের নোংরা। এরই ছেলে তো জ্বলন। তাহলে এইরাম শ্বশুর বাড়ি, এইরাম শ্বশুর বাড়ি যেখানে নিজের মেয়েকে এরা তাড়িয়েছিল, তাহলে পরের বাড়ির মেয়ের সঙ্গে কি করেছে 5 বছর, বুঝতেই পারছো। মেয়েটার অসীম সহ্য ক্ষমতা, অসীম সহ্য শক্তি, মানে ওর অস্কার পাওয়া উচিত, নোবেল পাওয়া উচিত, বা অন্য কোনো প্রাইজ থাকলে সেটা পাওয়া উচিত ওর, যে এই বাড়িতেও 5 বছর কাটিয়ে গেছে। তো এইগুলো আস্তে আস্তে পরিস্ফুট হয়ে যাচ্ছে। গেমা কাল অনেকটাই পরিস্ফুট করে দিল। তো যাই হোক, যে কথাটা বলছি, এইবার কি হচ্ছে, সুখেন ভাইয়ের ভিডিও অনুযায়ী যে জিনিসটা আমরা জানতে পাচ্ছি সেটাতে, আর এই কথাটা কিন্তু আরেকজন বড় কন্টেন্ট ক্রিয়েটার, যিনি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে সব থেকে বেশি চারিয়ে, এই 62টাকে ছেড়ে দাও, এই 62 বুড়িকে ছেড়ে দাও, এই সাইকো বুড়িটাকে, একে বাদ দিয়ে, এ তো টিনা ছেলেকে নাচিয়ে ভিউটা তুলেছে, এর তো নিজস্ব যোগ্যতা নেই, কিন্তু নিজের যোগ্যতা দিয়ে কথা বলে আরেকজন আছেন যিনি সাবস্ক্রাইবার কামিয়েছেন। কার কথা বলছি তোমরা বুঝতেই পারছো, এখানে নাম করে বলতে ভয় করে ওয়াইটিতে। তো ওনার চ্যানেলেও তোমরা যখন জ্বলনের সেই আসানসোল বালির কল রেকর্ড শুনেছো, সেখানেও কিন্তু তোমরা শুনেছো যখন জ্বলন ওই একটা ব্যাগ দেখিয়ে প্যানোরামা অ্যাঙ্গেল থেকে দেখালো না আলুর দমের বাড়ি। আচ্ছা, সব কিছু লিঙ্ক এই আলুর দমের সঙ্গে আসে কেন বলো তো? যেখানে যত মেয়ে আছে, পেঁচানিস ব্যাপারটাও শুরু হলো আলুর দমের বাড়ি আসার পর থেকে, 2টো চায়ের কাপ, চায়ের ভাঁড়। তো যাই হোক, তো আলুর দমের বাড়ি যখন যাচ্ছিল সেই ব্যাগটাকে প্যানোরামা করে দেখালো, তোমাদের মনে আছে? গোলাপি ব্যাগ, অত দূর থেকে দেখাবার কিন্তু প্রয়োজন ছিল না। ওই অ্যাঙ্গেলটা দেওয়ার জন্য দেখালো যে সামান ইজ দেয়ার, মানে আমার লাইফ, দেয়ার ইজ সামান ইন মাই লাইফ অলসো। বুঝতে পারছো? তার আগেই এটা ভিডিও করেছে, আমি ওর জ্বলন নেব কেন, মানে টিনার কথা, যে টিনার লাইফে যেমন কেউ আছে আমার লাইফে সে কেউ আছে, এটা বোঝাবার জন্যে ও কিন্তু ব্যাগটা তখন দেখিয়েছিল। তখন কিন্তু আমরা এই বড় কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও থেকে জানতে পেরেছি যে ওই আসানসোল বালির কল রেকর্ড এবং হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে আমরা জানতে পেরেছি যে গিমা খুব একটা খুশি হয়নি। গিমা নাকি এইরকম বলেছিল, যাকে যা বলেছিল তোমরা তো জানোই, আমি আর এখন বলছি না, সেটা রিপিট করছি না, ঠিক আছে? তো যখনই কোনো মেয়ের অ্যাঙ্গেল আসে, গিমার কিন্তু ঠিক পছন্দ হয় না, বুঝতে পারছো কেসটা? বুঝতে পারছো? তা এখনও আবার হাবি হয়েছে, তার মানে পেঁচানিকে বোধহয় আসতে আর দেবে না, বুঝতে পারছো? আর কেসও শেষ হবে না। তাহলে আসল শত্রুটা কে হলো? আসল শত্রুটা জ্বলনের কে হলো? টিনা না এই গেমা? সে কোনো মেয়ে এর লাইফে আসতে দেবে না, পেঁচানিকেও খুঁজতে দেবে না, আর তোমার কেসও নেভার এন্ডিং শেষ হতে দেবে না। এবার বাচ্চা না দিলে টিনা ডিভোর্সও দেবে না, বুঝতে পারছো? ডিভোর্স হয়ে গেলে জ্বলন বুক ফুলিয়ে বলতে পারতো যে ওই যে বাহানাটা দেয়, বাবা মার তো টেক কেয়ার কোনোদিন করেই না, আর মানে মায়ের জন্য কোনোদিন কাজের লোক রাখেই না, অথচ বাবা মার বয়স হয়ে গেছে, আমার বাড়িতে একটা কাজের লোক থুড়ি, একটা স্ত্রী আনার দরকার, এটা জ্বলন হয়তো বলতে পারতো ডিভোর্সটা হয়ে গেলে, গিমাকে কনফার্ম করতে পারতো। কিন্তু ছেলে না দিলে টিনা ডিভোর্স দেবে না, আর ছেলে দিলে এদের ভিউজ চলবে না। শুধু তাই নয়, মানে জ্বলন যদি বা কিছু ডিসিশন নেয়, গিমা দিতে দেবে না, কারণ টিনার ছেলে টিনার কাছে চলে গেলে গিমা শেষ, একেবারে গিমা শেষ। জ্বলনের তবু এক্কা দুক্কা ফুচকা ফাচকা ভিউ হবে, গিমা উইল বি আ বিগ জিরো, বুঝতে পারছো? সুতরাং টিনার ছেলে টিনার কাছে না যায়, এইটা অনেকে মিলে চাইছে। ছেলেটা যতক্ষণ জ্বলনের কাছে আছে, গিমার হাতে কন্ট্রোভার্সি আছে, বুঝতে পারছো?
কারণ গিমাকে লোকে পাত্তা দেয় এই ভেবে যে গিমা এই ছেলেটার ভালো করছে, কিন্তু গিমা যে আলটিমেটলি ছেলে এবং ছেলের বাবা এবং ছেলের পরিবারের সর্বনাশ করছে সেটা এদের বোধ বুদ্ধি নেই। গিমা চলনকে উস্কে রেখেছে যে ছেলেটা একটু বড় হলেই ওর নামে একটা চ্যানেল খুলে ওর হাতে ক্যামেরা ধরিয়ে দাও, মানে ছেলেটার পড়াশোনা গেল, বুঝতে পারছো? তো যাই হোক, আর কালকে না পরশু যে আড্ডা, সান্ধ্যকালীন আড্ডা যেটা দেখলে, পাল্টি পিসি ওই রকম নোংরাভাবে কথা বলা একটা বুড়ো, তারপরে আর কে ছিল আমি তো 2 লাইন দেখেছি, তবে কমেন্ট পাচ্ছি দর্শকদের কন্টিনিউয়াস। তো এইরকম পরিবেশে কিন্তু টেনার ছেলেটা মানুষ হচ্ছে। চাইল্ড লাইনের লোক বলো বা মহামান্য আদালত বলো, তাদের যদি ঠিকভাবে দেখানো হয় তারা কিন্তু বুঝবেন। 1 নম্বর কথা গেল। আচ্ছা, এইবার তোমরা একটা জিনিস দেখো, এরা টিনার মার মধ্যে বিভেদ লাগানোর প্রচুর চেষ্টা করছে। কালকে আমার একজন দর্শক লিখেছিলেন, দর্শক বন্ধু, যে ওরা কন্ট্রোভার্সি চেয়ে করছে। টিনার মা কন্ট্রোভার্সি চেয়ে, এই যে মানে টিনা বললো না যে টিনার অ্যাকচুয়ালি প্রচণ্ড রাগ হয়েছিল, বড্ড শান্ত মেয়ে তো, তার রাগের বহিঃপ্রকাশটা ওইটুকুই, ওই যে এসব হবে না যা অমুক তমুক বলেছে মা, ওইটুকুই কিন্তু রাগের বহিঃপ্রকাশ, এর বেশি রাগে না ও। দেখেইছো তোমরা, এর আগেও দেখেছো তো। তো ব্যাপারটা হচ্ছে এরা বহুভাবে চেষ্টা করছিল টিনার মার মধ্যে লাগিয়ে দিতে এবং বৌদিকে নিজের দলে টানতে। আর বৌদির বাড়িটা হচ্ছে টিনার মানে গিমা দালালের বাড়ির কাছে, বুঝতে পারছো? অ্যাঙ্গেলগুলো ভাবো, খুব সহজে বৌদির বাপের বাড়ি গিয়ে বসে থাকতে পারবে, বুঝতে পারছো? আর টিনার সংসারে অশান্তি লাগিয়ে দেবে, তাতে একটা স্যাটিসফ্যাকশন, কারণ নিজের পরিবারে প্রচণ্ড অশান্তি সবাই বলছে, আমি বলছি না, ওয়াইটির সবাই বলছে। আমি জানবো কি করে এই সমস্ত মেয়ে ছেলেদের বাড়িতে কি হয়? আচ্ছা, ওয়াইটি সবাই বলছে, এইবার আর ওর একটা কন্টেন্ট হবে, 1 নম্বর কথা। তারপর অনেকে বললো, কালকে আমাকে একজন দর্শক লিখলেন, অ্যাকচুয়ালি উনি টিনাকে খুবই ভালোবাসেন, টিনার মার মধ্যে কোনো রকম দ্বন্দ্ব হচ্ছে এটা উনি ভাবতেই পারেন না। উনি বলছিলেন ওরা কন্ট্রোভার্সি চেয়ে করেছে, কিন্তু দেখো আমি প্রথম থেকে বলে আসছি এই পরিবারটা অত্যন্ত সাদাসিধে নিরীহ পরিবার। এরা কখনো কোনো ছল কপট করতে পারে না, ছল কপট পারে না, বুঝতে পারছো তো? এরা ছলকপট পারে না, যার জন্যে টিনার মা সত্যিই টিনাকে বকাবকি করেছিল। কারণ কি, তোমরা নিজেরাই ভেবে দেখো তো, আমি এই ফিলিংটা বুঝি। এই যে আজকে আমার হাজব্যান্ড ট্যুরে আছে, বুঝতে পারছো তো? এককালে ও বেশ কিছুটা দিন বিদেশে ছিল, তারপরে প্রবাসে অনেক দিন ছিল, এখন যেমন ট্যুরে আছে, বুঝতে পারছো? তারপরে এতদিন পরপর যখন ফেরে বাড়িতে, একটা দিন বাবা বাড়িতে আছে। এবার ওয়াইটের নোংরাগুলো তো সবসময় শরীর ছাড়া কিছু বোঝে না, কিন্তু তা নয়, হাজব্যান্ডের সঙ্গে একটু কথা বলা বা একটু গল্প করা, এইগুলোও বেশ ভালো লাগে। একটু নিভৃতে একটু সময় কাটানো, জীবনের পরম বন্ধু যে হাজব্যান্ড ভালো হলে তার থেকে বড় প্রাইজ তো আর কিছু হয় না। তোমার অস্কার নোবেলের বাবা, মানে হাজব্যান্ড যদি ভালো হয়, মেয়েদের জীবনের সর্বস্ব হয় ওই হাজব্যান্ড, মানে শিব ঠাকুরের মতো, বুঝতে পারছো? তার হাজব্যান্ড যদি নোংরা ওই জ্বলনের মতো হয়, তাহলে মেয়েদের জীবনে সব থেকে বড় অভিশাপ হয় ওই হাজব্যান্ড, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো যাই হোক, টিনার মা কালকে এক তো খাটাখাট নিয়ে গেছে, বাবা ছিলেন, তারপর উনি বাড়ির গিন্নি, পরিবারের সমস্ত চাপ ওনাকে নিতে হয়, বুঝতে পারছো তো? বাড়ির মেয়ে একটা আলাদা ব্যাপার। এই টিনাই যখন আবার গৃহবধূর লাইফ লিড করতো, দম ফেলার টাইম পেতো না। সকাল ভোর 4টে থেকে ওর খাটনি শুরু হতো, টিনার খাটনি। ওই বড় একটা ঝাড়ু নিয়ে উঠোন ঝাড় দিত, তারপর পরিবারের সমস্ত কাজ, খড় মোছা, ঝাড় দেয়া, কাপড় কাচা, কুটনো কোটা। আর ওই শাশুড়ি তো শুধু কুকিং শো করতো, খুন্তিটি নাড়তো, বাচ্চার শুশু পটি, বাচ্চার আবদার, বাচ্চাকে দুধ খাওয়ানো, অত কাজ, খাওয়া বলতে ওই পান্তা। টিনার বাড়িতে টিনার বৌদির কত আদর দেখেছো? বৌদির লোটে মাছের ঝুড়ি পছন্দ করে, এরা কিন্তু পছন্দ করে না। আগের দিন বলেছিল টিনা, এই নিয়ে দ্বিতীয়বার ওরা দেখালো, বৌদি পছন্দ করে বলে মা লোটে মাছের ঝুড়ি করলো। আর একটা কি যেন বললো, কলা ভাজা না কি একটা বললো, আমার ঠিক মনে পড়ছে না, সেটাও বৌদি খুব ভালোবাসে। টিনা বলল বৌদি খুব ভালোবাসে, বৌদি ভালোবাসে বলে শাশুড়ি সেটা বানাচ্ছে, এই ব্যাপারটাই খুব ভালো লাগে। এবং সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে সমাজে একটা দারুণ জিনিস পাঠাচ্ছে, বুঝতে পারছো? শাশুড়ি তার বৌমার পছন্দসই খাবার রান্না করে বানিয়ে খাওয়াচ্ছে। কটা ফ্যামিলিতে হয় বলো তো? বললে তোমাদের মনে হবে যেন সিনেমার গল্প বলছি, তাই না? কিন্তু টিনার মা এটা করে দেখাচ্ছেন, বুঝতে পারছো? যার জন্য এদের এত চিবির করছে, এরা এই পরিবারটাকে ভাঙার জন্য উল্টে পড়ে লেগেছে। আচ্ছা,
টিনার বৌদি যখন টিনাদের সঙ্গে বেড়াতে গেল, টিনার দাদার সাথে বেড়াতে গেল, টিনার মা চুল বেঁধে দিল, দেখলে? একটি একটি করে ক্লিপ দিয়ে দিয়ে লাগিয়ে বেঁধে দিল। এবং ননদ বৌদির তো সখ্যতা আছেই, পেছনে লাগালাগি খুনসুটি। আজকে মা যেমন, মানে টিনার মা যেমন বৌদিকে আদর করে, টিনাকেও কি সুন্দর, হ্যাঁ রে মা খেতে চল, এবার চলো খাবে চলো, মেয়ের মান ভাঙালো, মেয়ের রাগ ভাঙালো। আজকে কিন্তু 12:15 পর্যন্ত মেয়ের পাশে গ্যাঁট হয়ে বসে আছে। আগের দিন কি হয়েছিল, বাবা ছিল, বুঝতে পারছো? 1 মাস 1.5 মাসের মধ্যে হয়তো একদিন উনি আসেন। হোল নাইট জেগে টিনা কাজ করবে। আর অলরেডি কারণটা তো উনি বলেই দিলেন যে 10টার সময় সেটিং কমপ্লিট হয়েছে, 12টার সময় টিনা প্ল্যান করছিল কাজটা করবে। যাদের রাত জাগা অভ্যেস আছে তারা রাতে নিরিবিলিটা কিন্তু পছন্দ করে। স্টুডেন্ট লাইফে আমি কিন্তু হোল নাইট জেগে জেগে পড়তাম, এমনকি হোস্টেলেও। আমাদের হোস্টেলে 2 রকম ব্যাচ ছিল। একটা হচ্ছে 3:30 অবধি আমরা যারা পড়তাম, পড়ে আর এক ব্যাচকে ডেকে দিয়ে আমরা শুতে যেতাম। তারা 3:30-র সময় উঠে ব্রাশ টাশ করে পড়তে বসতো। সরি, আমি ট্রাই করেছিলাম যে সকালে 3:30 ব্যাচে একদিন করেছিলাম, একদম পড়া হয়নি। 2 ঘন্টায় মাত্র একটা কোয়েশ্চেন লার্ন করেছিলাম। তারপর থেকে বুঝতে পারলাম যে আই এম আ নাইট পারসন। বুঝতে পারছো? টিনাও ঠিক তাই, রাতের ওর কাজ করতে সুবিধা হয়। আজ মা কি সুন্দরভাবে মেয়ের মান ভাঙালো, এবং টাইটেলটাই হচ্ছে মা মেয়ে মিলে প্রমোশনের ভিডিওর কাজ করলাম। টিনা তৈরি হচ্ছে, ওর মা ক্যামেরা করে দিচ্ছে। বুঝতে পারছো? একটা দিন পরিবারে যেটা হয় এ ট্রান্সপারেন্ট ভাবে দেখায়, এ গল্প গাছা বানায় না, স্ক্রিপ্টের ভিডিও বানায় না। তোমাদের আমি আগেই বলেছি। আর ওই তো যে যেমন দুনিয়া দেখে তেমন, যার পরিবারে প্রতিটি সম্পর্ক টাকা দিয়ে কেনা হয়, তারাই ওইরকম বলে যে টিনার মাকে টিনা টাকা দিয়েছে, তাই টিনার মা আবার টিনার সঙ্গে ভালো ব্যবহার করছে। তা হ্যাঁ গো বলি, টিনা যখন রোজগার করতো না, এই তো কিছুদিন আগে জুতো হাতে হেঁটেছিল, ছেঁড়া চটি হাতে হেঁটেছিল, তখন টিনার মা 100 টাকা 150 টাকা ওনার যা হতো, উনি টিনার ওই সালোয়ার কামিজের যে মেকিং চার্জ, ব্লাউজের যে মেকিং চার্জ দিতেন না, টিনার মা হাসনাবাদের যেত, আইসক্রিম কেনা থেকে চপ কেনা থেকে টিনার মা পেমেন্ট করতেন। সব কিছু টিনা কিন্তু ইয়েতে বসে থাকতো, অটোতে বসে থাকতো। সেই ব্লগগুলো যেন ভুলে যেও না। আর দ্বিতীয় কথা, সন্তানটাকে কে গর্ভে ধরেছে আর কে মানুষ করেছে? পয়সার জন্যে? পয়সার জন্যে? ওই মেয়ে বড় হয়ে রোজগার করবে ওরা জানতো। কি সুন্দর করে কাঁথা বানিয়ে গুছিয়ে দিয়েছিল, জ্বলনের ভিডিওতে দেখলে কাঁথাগুলো এখনো দাবিয়ে বসে আছে। তাহলে টিনা এবং টিনার মার ব্যাপারটা ফেক ছিল না, বা ওরা কন্ট্রোভার্সি চেয়ে কিছুই করেনি। এদের পরিবারটা ওই রকম লোক দেখানো বা দেখাওয়া জিনিসটা পারে না। এদের পরিবারটা ভীষণ ট্রান্সপারেন্ট পরিবার। টিনার মার মুখে কখনো কোনো নোংরা কথা বা টিনার বাবার মুখে শুনেছ? এত তো সাইবার বুলিং ওদের হয়, এত সাইবার বুলিং ওদের হয়, ওদের নিয়ে বলে। জ্বলনের বাবা মাকে নিয়ে দর্শকরা কত কিছু বলে। টিনা রেগে গিয়ে কোনোদিন জ্বলনের বাবা মা সম্বন্ধে কিছু বলেছে? ওই পাল্টি পিসো জ্বলনের মায়ের চরিত্র সম্বন্ধে আঙুল তুলেছে, বলেছে, সেটা কল রেকর্ডে আছে। টিনা শুধু কল রেকর্ডটি ছেড়েছিল, বুঝতে পারছো? টিনা কিন্তু কোনোদিন কিচ্ছু বলেনি, না টিনার মা বলেছে, না টিনার বাবা বলেছে। টিনার পরিবার জ্বলনের পরিবার থেকে অনেক বেশি উন্নত মানের, অনেক বেশি। টিনার বাবা সরকারি চাকরি করেন, বুঝতে পারছো? সরকারি চাকরি করেন। জ্বলনের বাবা কিন্তু মূর্খ, ওই মানে কোদাল কুপিয়ে খায়, বুঝতে পারছো? দুটো তফাৎ আছে। টিনার মা আজকে একটা সমিতিতে গেল, মানে কিছু যোগ্যতা তো আছে। জ্বলনের মা কিন্তু ওই খ্যাড় করে কন্ট্রোভার্সি দিতে পারে, ঠিক আছে, আর নিজের প্রথম সন্তানকে তাড়াতে পারে, বউকে তাড়াতে পারে, এই পারে। ঘর সংসারের কাজ ছাড়া কিন্তু আর কোনো এদের কোনো ক্যাপাসিটি নেই, বুঝতে পারছো? তো যাই হোক, এই ভিডিওটা এইটুকুই। আমার সঙ্গে একমত হলে কমেন্টে জানিও, দ্বিমত হলে বা আমার সঙ্গে অমত রাখলে ডেফিনেটলি জানিও। আর কথা ভালো লাগলে নিশ্চয়ই পাশে দাঁড়িয়ে সাবস্ক্রাইব করে।